আসসালামু আলাইকুম। বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাউন্ডটা, যেহেতু আমি যেখানে কথা বলতেছি ওখানে উপরের টিন, তো টিনের উপর যেহেতু বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই ফোঁটাটা আসলে ভালো লাগে, এই ফোঁটার আওয়াজটা ভালো লাগে। কিন্তু ভিডিওতে হয়তো এই জিনিসটা ভালো লাগবে না। ভিডিওতে হয়তো আপনাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে না, সাউন্ডের জন্য একটু সমস্যা হতে পারে। আমি জোরে কথা বলার চেষ্টা করব। আমি আজকে নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন যে অধ্যায়টা আছে, অধ্যায় দুই বলতে স্পেসিফিকলি 2.1-এর 2.1-এর আমি 1 নম্বর যে প্রশ্নটা আছে ওই প্রশ্নে 1-এর ক খ গ ঘয়ের সমাধান করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখো এখানে দেখো শিক্ষার্থী বন্ধু যারা আছো তুমি করে দেখো এখানে কি বলছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে জিনিসটা কি একদম তোমাদেরকে দেখাই দিই। তোমরা পড়ার সময় বেসিকগুলো পড়বা। হ্যাঁ, এই যে অধ্যায় যখন শুরু হয়েছে তখন সেট কি, সেট প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি কী, সেট গঠন পদ্ধতি কী, এগুলো সব আরও অনেক কিছু আছে। সসীম সেট কী, অসীম সেট কী, এগুলো অনেক কিছু আছে। এই বেসিকগুলো তোমরা পড়বা। আমি আমার স্টুডেন্টকে বেসিকগুলো পড়েছি, বেসিকগুলো নোটও করেছি। তো আর আমার স্টুডেন্ট একটা জিনিস ভালো যে ও নোট করে, ও ক্লাস 9-এর স্টুডেন্ট, ও নোট করে। তো এখন দেখো তালিকা পদ্ধতি কী। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে, অর্থাৎ মেইন কথা হচ্ছে আমি কী করবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, একাধিক উপাদান থাকলে কমা দিয়ে লিখবো। তাহলে ভাই এটা কি, এটা প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে তুমি তালিকা পদ্ধতিতে করবা, প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন দেখো, এই যে এই জিনিসটা তারা কী বোঝায়, এক্সের পরে এভাবে এটা দিয়ে এন, এটা তারা কী বোঝায়? এটাকে তুমি বলতে পারো এক্স বিলংস টু এন, অথবা এক্স এলিমেন্টস অফ এন, অথবা এক্স বিলংস টু এন। এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা, কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যা, যেহেতু এক্স বিলংস টু এন বলছে। এরপরে দেওয়া আছে এই চিহ্নটা মানে কি জানো? এই চিহ্নটা মানে হচ্ছে সার্চ ডেট, মানে কি? এখানে এই চিহ্ন, তুমি একটা জিনিস দেখো, এই যে চিহ্নটা, এটার আগে তোমাকে বলে দিছে সেটের উপাদানগুলো কোন ধরনের হবে, আর এই সার্চ ডেটের পরে দেওয়া আছে ওই উপাদানগুলোকে কোন কোন শর্ত পূরণ করতে হবে। তাহলে সার্চ ডেটের আগে কী বলা আছে, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যার সেট, যেহেতু এক্স বিলংস টু এন বলা আছে। আর সার্চ ডেটের পরে কী বলা আছে, কী কী শর্ত পূরণ করতে হবে, যে এক্সের বর্গ করলে 9-এর বড় হবে, স্কোয়ার মানে বর্গ, এবং এক্স কিউব ঘন করলে 130-এর ছোটো হবে। তো আমি লিখলাম যে এই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোটো তাদের সেট। তুমি এই কথাটা পরীক্ষা না লিখলেও পারো, কোনো সমস্যা নেই। লিখলে সুন্দর, না লিখলেও সমস্যা নেই। তবে ভাইয়া তোমাকে অবশ্যই এটা লিখতে হবে n ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 কমা দিয়ে ডট, মানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। যেহেতু আমি প্রথমে স্বাভাবিক সংখ্যা লিখে ফেলছি, সেই ঠিকানা n স্বাভাবিক সংখ্যা লিখি নাই। তুমি যদি এটা না লেখো, তাহলে এখানে লিখতে পারো, এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যার সেট n সমান, তবে শুধু n লিখলে সমস্যা নেই, তবে এইটা তোমাকে লিখতেই হবে। এবার আসো, তার মানে কি আমি এখানে আমি কী করব, এক্সের মান বর্গ করলে 9-এর বড় হবে, ঘন করলে 130-এর ছোটো হবে। আমি কি লিখলাম, এক্স সমান 1 হলো, আমি 1 যদি ধরি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার, 1কে স্কোয়ার করলো 1, 9-এর বড় হয়েছে না, হয় নাই, দেখ আমি এখানে কেটে দিলাম 9, 1 নট গ্রেটার দ্যান 9, এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 কিউব ইজ ইকুয়াল টু 1 লেস দেন 130। তুমি চাইলে এক্স স্কোয়ার দিয়ে সরাসরি 1 নট গ্রেটার দেন 9 দিতে পারো, এক্স কিউব দিয়ে সরাসরি সমান দিয়ে 1 লেস দেন 130 দিতে পারো। এই দুইটা তুমি না লিখলেও চলবে, এটা লিখলেও চলবে। তাও আমি লিখলাম এক্স সমান, যদি এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার মানে কি, এক্সের জায়গায় 2 বসে উপরে স্কোয়ার 4, না এখনও 9-এর বড় হয় নাই,
নট গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 2 কিউব ইজ ইকুয়াল টু 8 130। এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার করবে, হ্যাঁ এখনও হয়নি। 9 আর 9 সমান, কিন্তু না সমান না, বড় হইতে হবে, হয় নাই। এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব ইজ ইকুয়াল টু 27 লেস দেন 130। এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার 4 স্কোয়ার সমান 16, হ্যাঁ 16 নয় ঠিক বলো, ইয়েস। 16 গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 4কে কিউব করলে 64, 130 থেকে ছোটো। এক্সকে 5 ধরলে স্কোয়ার করলে 25, 9 থেকে বড়, কিউব করলে 125, 130 থেকে ছোটো। এক্সকে 6 ধরলে স্কোয়ার করলে 36, 9 থেকে বড়, কিন্তু কিউব করলে দেখো 216 না, 130 থেকে ছোটো না। সুতরাং নির্ণয়ের সেট 4 5। কেন 4 5? তুমি চাইলে এখানে এটা লিখতে পারো, এখানে 4 5 হলে প্রদত্ত শর্ত পূরণ করে, 4 5 হলে প্রদত্ত শর্ত পূরণ করে। সুতরাং নির্ণয়ের সেট 4 5। তুমি একটা লাইন লিখতে পারো, এখানে 4 5 হলে প্রদত্ত শর্ত পূরণ করে, সুতরাং নির্ণয়ের সেট 4 5। কেন 4 5? দেখো তোমার এদিকে মানে নেই, কিন্তু এদিকে মানতে হবে না, এদিকে মানে নেই, এদিকে মানতে হবে না, এদিকে মানে নেই, এদিকে মানতে হবে না, এদিকেও মানছে, এদিকেও মানছে, ইয়েস 4। এদিকে মানছে, এদিকে মানছে, ইয়েস 5। কিন্তু 6 দেখো, এদিকে মানছে কিন্তু এদিকে মানে না, হবে না, দোনো দিকেই মানতে হবে। কেন দোনো দিকে মানতে হবে? কষ্টে বলে দিচ্ছি তো ভাই। তাহলে দোনোটা শর্ত কী পূরণ করছে? 4 আর 5। নির্ণয় সেট 4 5। দেখো কী বলছে, এক্স বিলংস টু জেড। জেড মানে পূর্ণ সংখ্যা। কী সংখ্যা ভাইজান? পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাইয়া, এই এলো পূর্ণ সংখ্যা। বুঝছো? যে সকল পূর্ণ সংখ্যার বর্গ এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস ইকুয়াল 36। যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, 5 থেকে বড় হইতে হবে। ঘন 36 অপেক্ষা ছোট। এটা দেখো, যদি শুধু এটা থাকতো, যদি এরকম হইতো এক্স কিউব, তখন বললাম যে এক্স কিউব লেস দেন 36। এরকম আসে না, নিচে এটা আসে না। এটা মানে কি জানো? এক্স কিউব লেস দেন অর ইকুয়াল টু, এক্স কিউব লেস দেন অর ইকুয়াল টু 36, অথবা আমরা বলি লেস ইকুয়াল, সংক্ষেপে লেস ইকুয়াল বলি, কিংবা লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ 36-এর ছোটো হবে কিংবা সমান হবে। 36-এর ছোটো হবে কিংবা সমান হবে, কিন্তু বড় হবে না। এখন জেড মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কত আছে? লক্ষ লক্ষ কোটি কোটি। -5, -4, -3, -2, -1, 0, 1 2 3 4 5, এভাবে তারপর কমা দিয়ে ডট 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 অ্যান্ড ডট 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 দিতেই হবে, মানে আরও আছে। এবার একটা এক সমান 0 হলে এক্স স্কোয়ার সমান, আমি এখানে ডিরেক্ট করে ফেলছি, এক্স স্কোয়ার সমান 0কে স্কোয়ার করলে 0 এবং এক্স কিউব, এই 0কে কিউব করলে লেস ইকুয়াল 36। এবার দেখো এক্স স্কোয়ার 5 থেকে বড় হয়েছে না? হয় নাই, তাহলে না হবে না। এদিকে হয়েছে কিন্তু না হবে না, তাহলে শর্ত মানে না। এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার মানে কি 1কে স্কোয়ার করো তো ভাইয়া, কত হয়? 1 হবে। 5 থেকে বড় হয়েছে, হয় নাই। এক্স কিউব ইজ ইকুয়াল টু 1কে কিউব করলে 1 হবে 36 থেকে ছোটো অথবা সমান। ঠিক আছে, কিন্তু এ সাইড মানে না, এ সাইড মানছে, হবে না, দোনো সাইড মানতে হবে। এক্স সমান -1 হলে এক্স স্কোয়ার সমান 1 না, এখনও হয়নি। কেন? কারণ এখনও কি বড় হয়নি। আর এটাও তো মনে রাখবা, যে কোনো মাইনাস সংখ্যাকে যদি মাইনাস সংখ্যারূপকে যদি স্কোয়ার করো তাহলে মাইনাসটা চলে যাবে, কিন্তু যদি কিউব করো তাহলে মাইনাসটা থেকে যাবে। স্কোয়ার করলে মাইনাসটা চলে যাবে, কিউব করলে মাইনাসটা থেকে যাবে। এবং এক্স কিউব সমান -1কে কিউব করলে -1 হয়নি, মানে দিকে মানে নাই তো। এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2কে স্কোয়ার করলে 4 না, 5 থেকে বড় হয়নি। আর কিউব করলে 8, 36 ছোটো অথবা সমান, ঠিক আছে, কিন্তু 5-এর বড় তো হয়নি, হবে না। এক্স সমান -2 হলে এক্স স্কোয়ার সমান তাও 4, হয় নাই, এদিকে মানে নাই। আর এদিকে এক্স কিউব মানে -2কে কিউব করলে -8 না, হবে না। কেন? এই সাইডে মানে নেই, এই সাইড মানছে। এক্স সমান 3 হলে, যদি 3 হয় এক্স স্কোয়ার সমান 9, ইয়েস এক্স স্কোয়ার সমান কি 9, 5 থেকে বড় হয়েছে, ওকে। এক্স কিউব সমান 27, হ্যাঁ 36 থেকে ছোটো আছে, হবে। এক্স সমান -3 হলে এক্স স্কোয়ার সমান -3কে স্কোয়ার করলে 9 হবে, মাইনাসটা চলে যাবে, স্কোয়ার করলে 9 হবে, ঠিক আছে। আর কিউব করলে মাইনাসটা থেকে যাবে, -27, হ্যাঁ 36 ছোটো কিংবা সমান, যে কোনো একটা হইলে হবে, ছোটো হ্যাঁ হবে, মানছে।
x সমান 4 হলে x স্কোয়ার 16 হয় 5 থেকে বড়, রাইট। কিন্তু কিউব করলে দেখো 64, 34 থেকে বড় হয়ে যাচ্ছে না, হয় 34 সমান হবে অথবা ছোটো হবে, মানে নাই এদিক মান সেদিক মানে নেই, না দুটো দিক মানতে হবে। x সমান -4 হলে x স্কোয়ার মানে কত 416, ঠিক আছে 5 থেকে বড়। আর x কিউব করলে -64, হ্যাঁ -64, যে কোনো মাইনাস সংখ্যা প্লাসের চেয়ে ছোটো, যে কোনো মাইনাস সংখ্যা, যেমন 1 + 1, যে এর সাথে যদি -1 কোটিও থাকে -1 কোটি ছোটো হবে, +1 বড় হবে। -64 অবশ্যই 36 ছোটো, 36 ছোটো হইলেও হবে, সমান হইলেও হবে, মানছে। x সমান 5 বলে x স্কোয়ার 25 > 5, ঠিক আছে, কিন্তু x কিউব দেখো 125 হয়ে যাচ্ছে, 36-এর থেকে বড় হয়ে যাচ্ছে, হবে না। x সমান -5 বলে x স্কোয়ার সমান 25 > 5, ঠিক আছে, এবং x কিউব সমান -125 লেস ইকুয়াল 36, ঠিক আছে। একটা কথা বলে দেখো, তুমি যদি মাইনাস ফিগার নাও, কি নাও, মাইনাস ফিগার নাও, তাহলে স্কোয়ার করলে এবং কিউব করলে, -3 দেখো 3 উপরে, কথাটা মন দিয়ে শুনো, 3 উপরে তুমি যতগুলোই মাইনাস ফিগার নিবা, 3 উপরে যতগুলোই মাইনাস ফিগার নিবা, স্কোয়ারের দিক থেকে শর্ত পূরণ হবে, কিউবের দিক থেকে শর্ত পূরণ হবে। কিন্তু প্লাস ফিগার নিলে 3 পরে কোনো প্লাস ফিগার আসবে না। তাহলে নির্ণয় সেট কী হবে, যেহেতু মাইনাস ফিগার অগণিত আসতে পারে, সেজন্য প্রথমে ডট কমা -5 -4 -3, আর প্লাস ফিগার শুধু একটাই আসবে, এটা ক্ষয় উত্তর। গ নাম্বারটা একদম সহজ। গ নাম্বার কী বলছে, x belongs to অথবা x elements and such that x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে দেওয়া আছে x belongs to n অথবা elements and such that x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এখন দেখো 36-এর গুণনীয়কগুলো বের করো। গুণনীয়ক মানে কি, 36-কে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 36-কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এখন বলবো যে ভাই লিখছেন ভাগ করতে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু আপনি করছেন গুণ। একটা জিনিস দেখো ভাই, 36-কে যদি 2 দিয়ে ভাগ করে কত হয় ভাইয়া, 18। এভাবে দরকার নেই, 36 ভাগ 2, তোমাকে বাচ্চা মতো এভাবে দেখানোর দরকার নেই, তুমি ক্লাস 10-এ পড়ো, 9-10-এ পড়ো। 36-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 18। তো 36-কে 2 দিয়ে ভাগ দিলে 18 হয়, বলো যে কথা। 2-কে 18 দিয়ে গুণ দিলে 36 হয়, একই কথা কিনা ভাইয়া বলো তো, একই কথা। তা আমি সেই জন্য এভাবে দেখলাম, ঠিক আছে। তুমি দেখো 1 × 36, 36-কে 1 দিয়ে ভাগ দিলে 36, আবার 1 দিয়ে 36-কে গুণ দিলে 36। 2 × 18, এই যে 36-কে 2 দিয়ে ভাগ দিলে 18, এটা বলা যে কথা। 2 × 18 বলা একই কথা। 36-কে 3 দিয়ে ভাগ দিলে 12, এটা বলা যে কথা। 3 × 12 বলা একই কথা। 36-কে 4 দিয়ে ভাগ দাও 9, এটা বলা যে কথা। 4 × 9 36, একই কথা। 36-কে 6 দিয়ে ভাগ দাও, কত হবে 6, এটা বলা যে কথা। 6 × 6 36 বলা একই কথা। তাহলে গুণনীয়ক কী কী, 1 2 3 4 6 9 12 18 36। এখন বলবা স্যার 6 দিয়ে 2টা আসছে, একটা 5 বার আসলো, একবার, ঠিক আছে। এবার 6-এর গুণিতক সমূহ, গুণিতক মানে তো বুঝো, গুণিতক কি, গুণ করার পরে যে গুণফল পাই, ধরো 6-কে 1 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে 6-কে 2 দিয়ে গুণ করছো 12, গুণফলটা হচ্ছে গুণিতক, 3 দিয়ে গুণ করছো 18, 4 দিয়ে গুণ করছো 24, 5 দিয়ে 36, 6 দিয়ে গুণ করলে 30, ধরো 5 দিয়ে গুণ করলে 30, 6 দিয়ে গুণ করলে 36, 7 দিয়ে গুণ করলে 42, এভাবে গুণিতক লক্ষ কোটি। সেজন্য আমি কমা দিয়ে লাস্টে ডট দিয়ে দিচ্ছি। এখন দেখো ভাইজান, তুমি কোনটা নিবা, তোমাকে 2টা শর্তে পূরণ করতে হবে। 36-এর গুণনীয়কও হইতে হবে, 6-এর গুণিতকও হইতে হবে। তবে একটা কথা মনে রাখবো, 36-এর গুণনীয়ক কোথায় আমি 36-এ না, তো 6-এর গুণিতক সমূহ আমি যদিও লক্ষ গুণিতক, কিন্তু আমি 36-এর বেশিগুলো অ্যালাউ করবো না। এখন দুটোর মধ্যে কমন কী দেখো, 6 প্রদত্ত শর্ত পূরণ করে 6, অর্থাৎ দোনো জায়গায় আছে 6 12 18 আছে 36, 36 প্রদত্ত শর্ত পূরণ করে এটা নির্ণয় সেট 6 12
1836। তুমি যদি প্রথম প্রশ্নটা বুঝো তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমি না বুঝাই দেওয়া চলে। প্রথমটা আর ঘ নাম্বারটা একই নিয়মে, পার্থক্য একটা, প্রথমটাতে ছিল এক্স স্কোয়ার আর এখানে ছিল 9, পরে ছিল এক্স কিউব, এখানে ছিল 130, কিন্তু এখানে বলতেছে প্রথমে দিচ্ছে এক্স কিউব, পরে দিচ্ছে x4। তুমি বলতে পারছো ভাই তাহলে একই নিয়ম কেমন হলো, একই টাইপ। তুমি দেখো ভাইজান, দুইটাতে এক্স বিলং, এখানেও এক্স বিলংস টু, এই দেখো এখানে ধরো ভালো করে, এখানে এক্স বিলংস টু এন, এখানেও এক্স বিলংস টু এন, দুইটাই স্বাভাবিক সংখ্যা সেট, এটাও স্বাভাবিক সংখ্যা সেট, এটাও স্বাভাবিক সংখ্যা সেট। জাস্ট এখানে স্কোয়ার আর কিউব করছি না, এখানে কিউব আর পাওয়ার 4 করবা, এখানে জাস্ট এক্স সমান সমান 1 ধরে এক্সে কিউব করবা 1 কিউব। ওই যে এখানে স্বাভাবিক সংখ্যা সেট এন সমান লিখলাম, এক্স সমান 1 হলে এক্স কিউব মানে 1 কিউব, বলছে কি এক্স কিউব গ্রেটার দেন 25, এক্সকে কিউব করে 25 থেকে বড় হবে, এক্সকে এক্সের উপর পাওয়ার 4 দিলে এক্স টু দি পাওয়ার 4 264 থেকে ছোটো হবে। তাহলে তুমি করো এক্সকে কিউব করলে এক্স যদি 1 হয়, এন সমান সমান 1 2 3 4 5 6 ডট এক্স সমান, এটা লিখতেই হবে, এটা লিখতেই হবে। এক্স সমান সমান 1 হলে এক্স কিউব, 1কে কিউব করলে 1 না 25 থেকে বড় হয় নেই, 4 করলে 1 250 থেকে ছোটো, কিন্তু এদিকে মানে নেই এদিকে মানছে, হবে না, দুইটাই মানতে হবে। 2কে কিউব, এক্স সমান 2 হলে এক্স কিউব মানে কি 2কে কিউব করো 8, না এখনও হয় নাই, বড় হয় নাই, এদিকে ঠিক আছে। এক্সকে 4 মানে কি, সরি এটা 2 হবে, 2কে 4 করলে 16, এদিকে মানছে, একটা মানছে একটা মানে না, হবে না ভাই। 3 হলে এক্স কিউব সমান সমান 27, ইয়েস 27 25 ঠিক বল, এদিকে মানছে। এক্সকে 4 করলে 3 টু দি পাওয়ার 4 81 264 থেকে ছোটো, এটাও মানছে, ইয়েস এই ভদ্রলোক ঠিক আছে। এক্স সমান 4 হলে এক্স কিউব সমান 4 কিউব 64 25 থেকে বলো, ইয়েস। এক্সকে এক্স টু দি পাওয়ার 4, 4কে 4 উপর 4 পাওয়ার দিলে 256 264 থেকে ছোটো, এখনও ঠিক আছে, ওইও ঠিক আছে। এক্স সমান 5 হয়েছে, এক্স কিউব 5 কিউব মানে কি 125, ঠিক আছে ভাইজান, ঠিক থেকে বল। কিন্তু এক্সের উপর 4 মানে কি 5-এর উপর 4 দিলে 625 264 থেকে বড় হয়ে যাচ্ছে, ছোটো হচ্ছে না, তাহলে হবে না। তার প্রদত্ত শর্ত পূরণ করে যে কি 3 আর 4, সুতরাং নির্ণয় সেট 3 আর 4। আমি আবারও বলতেছি, তুমি লাস্টে নির্ণয় সেট লেখার আগে একটা লাইন লিখতে পারো, এখানে প্রদত্ত শর্ত পূরণ করে, ওইটা লেখা ভালো, আমি লিখি নেই আর কি, ওইখানে প্রদত্ত শর্ত পূরণ করে, তারপর দেখবা তোমার অঙ্ক হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।